ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। অবশেষে বাংলাদেশের প্রবল চাপে পিছু হটতে বাধ্য হল সীমান্ত পারের অপশক্তি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ বিপ্লবী শরীফ ওসমান হাদির প্রধান দুই হত্যাকারী নরপিশাচ ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ এখন মেঘালয় পুলিশের খাঁচায়। গ্রেপ্তারের পর জেরার মুখে তারা এমন কিছু লোমহর্ষক তথ্য দিয়েছে যা শুনে আটকে উঠেছে খোদ তদন্ত কর্মকর্তারা। কে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী, কার নির্দেশে এবং কত টাকার বিনিময়ে এই মিশন চালানো হয়েছিল, সবকিছুর গোমর ফাঁস করে দিয়েছে এই দুই খুনি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইনকিলাব মঞ্চের নেতা শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডটি যে একটি গভীর ও সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল তা এখন দিবালোকের মতো স্পষ্ট। ঢাকা মহানগর পুলিশের ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম আজ এক জরুরি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, হত্যাকাণ্ডের মূল হোতারা এখন নজরদারিতে। তদন্তে জানা যায়, ঘটনার দিনই সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং মোটরসাইকেল চালক আলমগীর শেখকে শনাক্ত করা হয়। তারা ঢাকা থেকে সিএনজি ও প্রাইভেট কার বদলে অত্যন্ত নাটকীয়ভাবে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গিয়েছিল। সেখানে তাদেরকে আশ্রয় দিয়েছিল ভারতীয় নাগরিক পুত্তি ও তার স্বামী। ডিএমপি জানায়, ইনফরমাল চ্যানেলে মেঘালয় পুলিশের সঙ্গে সমন্বিত অভিযানের ফলে পলাতক এই দুই খুনিকে ভারতের মেঘালয় রাজ্যের তুরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর মেঘালয় পুলিশের কঠোর জেরার মুখে খুনি ফয়সাল ও আলমগীর যে তথ্য দিয়েছে তা শুনলে যে কেউ আটকে উঠবেন। তারা স্বীকার করেছে, এই হত্যাকাণ্ডটি কোনো তাৎক্ষণিক ঘটনা বা ব্যক্তিগত আক্রোশ ছিল না, বরং ছিল একটি হাই প্রোফাইল পলিটিক্যাল অ্যাসাসিনেশন। তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর এক সত্য, শহীদ শরীফ ওসমান হাদি অনেক আগে থেকে আওয়ামী লীগ এবং ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর বিশেষ নজরে বা হিট লিস্টে ছিলেন। এর প্রধান কারণ ছিল হাদির আপোষহীন লড়াই। তিনি সবসময় ভারতের আধিপত্যবাদ এবং বিতর্কিত বারুদ বা সীমান্ত আগ্রাসনের বিরুদ্ধে রাজপথে সোচ্চার ছিলেন। একই সাথে আওয়ামী লীগের দুঃশাসন ও দুর্নীতির বিরুদ্ধে তার প্রতিটি বক্তব্য ছিল তীরের মতো ধারালো। খুনিরা জবানবন্দিতে স্পষ্টভাবে জানিয়েছে, হাদি যেহেতু সীমান্ত আগ্রাসন এবং ভারতের হস্তক্ষেপের বিরুদ্ধে জনমত গড়ে তুলছিলেন, তাই তাকে সরিয়ে দেওয়ার জন্য ওপর মহলের ব্যাপক চাপ ছিল। তারা স্বীকার করেছে, ঢাকা মহানগর উত্তর যুবলীগের প্রভাবশালী এক নেতা, আওয়ামী লীগের সাবেক এক কেন্দ্রীয় নেতার সরাসরি নির্দেশ ও তত্ত্বাবধানে এই খুনের পরিকল্পনা চূড়ান্ত করা হয়। খুনিদের ভাষ্যমতে, হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া ছিল তাদের জন্য একটি বিশেষ অ্যাসাইনমেন্ট, যার পেছনে বিপুল পরিমাণ অর্থের লেনদেন হয়েছে এবং সীমান্ত পার করার আগাম প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। জেরার মুখে খুনিরা জানায়, হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য কয়েক কোটি টাকার একটি বিশাল বাজেট নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে একটি বড় অংশ ইতিমধ্যে সীমান্ত পারাপার এবং অস্ত্র সংগ্রহের জন্য ব্যয় করা হয়েছে। তারা আরও জানায়, হাদিকে হত্যার পর তাদের নিরাপদে বিদেশে পাড়ি জমানোর জন্য একটি বিশেষ সেফ প্যাসেজ বা নিরাপদ করিডোর তৈরি করে দিয়েছিল একটি বিশেষ গোষ্ঠী। তদন্তে উঠে এসেছে, খুনিরা শুধু হাদিকেই নয়, ইনকিলাব মঞ্চের আরও কয়েকজন শীর্ষ নেতাকে হত্যার তালিকা তৈরি করেছিল। তাদের পরবর্তী মিশন ছিল আরও ভয়াবহ, যা সময় মতো পুলিশি হস্তক্ষেপে নস্যাৎ হয়ে গেছে। অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, আমরা ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় বা বিশেষ প্রক্রিয়ায় তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছি। তাদের হাতে নাতে পাওয়ার পর এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা গডফাদারদের মুখোশ উন্মোচন করা এখন সময়ের ব্যাপার মাত্র। বিপ্লবী ওসমান হাদির রক্ত বৃথা যেতে দেয়নি ছাত্র জনতা। খুনিরা দেশের বাইরে পালিয়েও শেষ রক্ষা পায়নি। এখন প্রশ্ন হচ্ছে, ভারতে ধরা পড়া এই খুনিদের বাংলাদেশে এনে কি সেই মাস্টারমাইন্ডদের বিচার করা সম্ভব হবে, নাকি প্রভাবশালীদের চাপে আবারও ঝুলে যাবে বিচার প্রক্রিয়া? আপনার কি মনে হয়? ফয়সাল ও আলমগীরের স্বীকারোক্তিতে যে রাঘব বোয়ালদের নাম এসেছে, তাদের কি আইনের আওতায় আনা হবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত দিন। ভিডিওটি শেয়ার করে খুনিদের মুখোশ উন্মোচন করতে সাহায্য করুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। মেঘালয় রাজ্যের তুরা নামক একটি শহর আছে, সেই শহরে তাদেরকে পৌঁছে দেয়। আমরা ইনফরমাল চ্যানেলে মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে গ্রেফতার করেছে।